এগুলো আমার নিশুক্তির বর্ষা হিঁদে রুটকে দিয়ে আমারে শীতের সুটকি দিয়া পেঁয়াজকে আধা কাঁচা করিয়া দে মারার মধ্যে বানায় দে বস্তা দিয়া দে বড় বানায়া বলে খেয়ে দুর্বল আর ওরা এটা তো গরম খাওয়ালে না কইতে পারে এর দিন পাটুর বলে আল্লাহ গো আল্লাহ বাবা এদিকে তো লাইনে দেবেন সিমেন্ট তরকারি এটা তো কোন ট্যাংরা মাছ দিয়া সুটকি দিয়া কোন আড়াইটা সিমেন্টের বাড়ি দিয়া ওই লাইনের মধ্যে পড়া খাওয়ান নাকি আছে আছে বহন তো প্রতিরে দিয়া নিজের স্বাদ শেষ এখন নবান ওই কাজের পুরা বাড়ে এই বাজারটা কইয়া লইয়া বাজারের স্বাদও শেষ কথা কথা ঠিক না বেটি আগের মতো মত আর নাই আগে কি সুন্দর গেলা এই পুরা তিন ভাই যদি থাকে রোজু চালাইবেন মুদি মানে তোমার চাকরি করবেন কাপড় তোমার চাকরি করবেন 3 মাসে মিল্লা 3 ঘন্টা 45,000 টাকা বেতন 20,000 টাকা সাংসারিক খরচ আর বাকি 25,000 টাকা একটা দিবেন কথা ঠিক না বেটি 45,000 3 ঘন্টা কত আর 25,000 টাকা একটা দিবেন রাইটকা 5 বছর পর্যন্ত এই চাকরি চালাই দেবেন 5 বছরের 45 বছর মিলায়া মোটামুটি 3 টাকা দাবি হওয়ার পরে কি করবেন জানেননি এই টাকা দিয়ে 3 ভাই থেকে এক পয়সা বিদেশ পাঠাবেন ধান ধরো হালাল টাকা দিয়ে বিদেশ পাঠাবেন দেখবেন এই টাকার মধ্যে বরকত হবে আর আপনি যাওয়ার সময় কোন সুদের টাকা লাগায়া আপনি বিদেশ যাবেন চাকরিও পাবেন না ওই দিকে আপনি টেনশন থাকবেন এই দিকে পারিবারিক ভাবে সুদের টাকা লাভের টেনশন দুইটা মিলে দুইটা পরিবার শ্মশানে পরিণত হবে আমার কথা পরিষ্কার ভাই রাগ করেন নাই করেন হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কি নাই আরাম নাই সেই জন্য আজকের দিকে নিও দরকার কি দিয়া খাবো বাজার দিকে মাটি কাটে দিকে মাটি কাটে আর দিকে খেতে লাগা এরা সঙ্গে দিচ্ছেন আর দিকে সুদ তোমায় আসলে দিকে আর তোমার বাহার করছে খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খাইবেন হাসুর মারে ধরা দেবেন রাসূল বলছেন আরেক প্রকার মানুষকে আল্লাহ পাক আর সামনে ছায়া দিবে এই মাহফিলের মূল নায়ক যারা এই লোকটা যে কষ্ট করছে আমার কষ্ট গেছে আমার কাছে খবর গেছে আমি শুরু থেকে এই পর্যন্ত কি গল্প করছি প্রত্যেকটা কথা আপনার আমার মঙ্গলের জন্য বলছি অমঙ্গলের জন্য তো সত্য কথা বললে দেখছি গীতা রাখবই নামাজের কথা কই কিন্তু ভালো লাগতো না কথা ঠিক কিনা নামাজের কথা কই কিন্তু ভালো লাগতো না আছে কিনা বলেন কারণ আজকের মাহফিলে এখন আযান দাঁড়াইতেছে ঠিক না এখন 5 মিনিট কিন্তু হয়ে গেছে আযান মনে দাঁড়াইছে কাছাকাছি মসজিদ থাকলে আমি কিন্তু চিল্লাইতেছি শুরুতেই করি আমি কোনো দম দিচ্ছি না কথার মধ্যে তবে আজকে থেকে কথা হালাল খাবো হারাম খাবো না তবে আজকে মাহফিলের মধ্যে আমরা চোখের পানি ফালাইয়া একটু আমার মহান রবের কাছে দোয়া করবো মুসলিম ফিলিস্তিন মুসলমানদের জন্য রাজি আছেন কিনা আমি যখন ফেসবুকের পাতায় হঠাৎ করে দেখছি যে এই ফেসবুকে যে আজকে গাজাকে একদম মাটির সঙ্গে মিশাই দিছে তো রাত্রিবেলা আমি কিন্তু তখন কি করছি জানেন আমি নিয়োগ করছি যে আজকে মাহমুদপুর মাহফিলে যারা আসছে আমরা সবাই এই রাজপথে এই ব্যানার নিয়ে একটা প্রতিবাদ মিছিল করবো রাজি আছেন কি সবাই আমি সারা বাংলাদেশ নয় সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ উদ্বুদ্ধ করতে চাই এবং এটাকে আমি নিউজ করাবো আপনারা মাহমুদপুরের মানুষ এই মাহফিলে করে ভুল করেন নাই ওর মাহফিলের মাধ্যমে আন্তর্জাতিক ভাবনায় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যে হুঙ্কার দেওয়া হয়েছে কথা বলে সবাই থাকবেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন কোন আসেন গানে নবীর সালাম দেয়া নবী